আমি আর ভাত আমার এতদিন শেষ। এটা আল্লাহ বা করতাম না, তোমরা অন্য লাইনে আমার লিয়ে যেতেছি যা, তোমরা লোক পালা না, লোক পালা না। এই হেড আমলা, আমি আজকে একটা ঘোষণা দিয়া যায়, নুরুল আজকে একটা ঘোষণা দিয়া যায়, আমার নয়া এমপি ছিল কখন তা আমি বুঝি না, জানিও না, আমার মাঝখানে দিতে বুঝালাই মুখে কিতা। আপনারা সোনারঘাট আর কোনদিন কোন খেলার যদি আমার প্রধান অতিথি বানাই ফুটবলের, তাইলে আমার যদি কোনো কারণে দেরি হয় আমি কইয়া দিলাম খেলা চালু করে দিবা, আমি আইয়া আর এটা শেষ মানে শেষ নাই। হ্যাঁ আমি আজকে ওই যে গেছিলাম কিভাবে সৌমনিকে কইলাম তোমরা যে প্রেসারও আমার পালাইছো না, আপনারা আজকে যদি দেখেন যে আমি শিক্ষায় গেঞ্জি আর লঙ্গি বলে দৌড়াইতেছি তাহলে বোঝা মাথা দূর ধরে নিছে, কারণ যে প্রেসার আধা পাগলিবার মতো তাল ধরছে আমার। আমি ঘোষণা দিলাম কোনদিন আমি প্রধান অতিথি যদি বানান আমারে, খেলার দর্শক আছে প্রধান অতিথির জন্য না, খেলা দেখার জন্য। আর আমার জন্য তো নির্বাচনের দর্শক আইছেই, এখন খেলার জন্য আইছে, এইটা উচিত ছিল খেলাটা শুরু করে দেওয়া। আমি ওই হাফ টাইমের সময় আইবো অথবা শেষ করার সময় আইবো, এটা না ওইটা সামান্য লেগে তো আমার ফেরি করে দিছি, মানে একলাই আগামীবার আমার ভোট দিবা না কইলে তোমার লেগে অত্যাচার বার চাইছি, তার ভাই ভাই আগামীবার যাই শেষ খেলা মনে হয় মাপ পাইছি নি, আমি পাইছি নি মাপ। আরে বাবা আর পেঁয়াজ হইতো না, আমার ভুল হয়ে গেছি, আর হইতো না জীবন। নুরুল তুই আমার জীবন খাইলিস না কিন্তু, যাই হোক আমি আল্লাহর কাছে মাপ চাই রে ভাই। এইটা আমি জানতাম আমার বেইনি আইসে না যে এইভাবে ইলাইও টানে, আর সবচেয়ে বড় হচ্ছিল বেগ চেনতেও টানে। আমার পাশাটা কে দেখুন বেগ চেনতে যেভাবে টানে, আমার ওখানে রীতিমতো মনে করেন যে মানে একটা বালা ঝামেলাতে আমি আছি এখন। আর কালকের প্রোগ্রামে আপনারা সব থাকতা ইয়াং ফুলান যারা আসতো, এই এটা ফুট আসতে রে কোপালা কোনটা ফুট এইটা বোঝা যায় না তো, আচ্ছা একটু পরে ফুটা আর উপরেটা নাই, উপরেটা নাই, আর উপরেটা নাই যেমন জায়গা বেশি। আচ্ছা আচ্ছা ওইটা বেশি আইন তাইলে আমরা মজা ভাই এমনি যেটা, আর এটা হইলো জায়গা কম তো নিজে ফুটানি। আমি আর হইল দুর্গাপুরের একটা সমস্যা আছে, দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হইল দুর্গাপুরের মানুষের টেকার অভাব নাই, কিন্তু দুর্গাপুরের মানুষ একটা মাঠ বানায় না খেলা বুঝি না। এখন একটা মাঠ যদি না হয়, আপনি যখন আপনার তো মনে হয় কোনো মাঠই নাই, অথচ টেকার অভাব নাই, পয়সার অভাব নাই। একটা মাঠ যদি কেন তো লন্ডনেও আসুন, আমেরিকারও আসুন, 60 জন মঞ্চে বসা দেখুন তাইনের বুলাই গা দেখনি কেন 2-3টা মাঠও খেলে, আমার বুলাইও খেলে, আমার দুর্গাপুরের বুলাইতে খেলতে আসতো না সেটার লেগে। আমি খামাল ভাইরে কইমু একটা মাঠ, আমি দুর্গাপুরের না, আমি এমপি তো আছি, আমি পয়সা করি যা লাগে দিব, একটা ছোট মাঠ হলে এইরকম একটা নাইট পার্ক তো কিনে লাউন যায়, ব্যবস্থা করতেছেন নি বালা করে মাইকো ইনশাআল্লাহ আপনাদের দহর ভাই আমি একটা মাঠের ব্যবস্থা করতেছি। আচ্ছা যদি আমার কাছে কোনো সাহায্য চাই, টাকা পয়সা এমনি সরকারি বরাদ্দ এবং আমার প্রাইভেট ব্যারিস্টারি বরাদ্দ দুইটার থেকে আমি পয়সা দিব। আমার কত হইলো একটা উদ্যোগ নেওয়া লাগে খালি, দেখেন আমি যদি সাহস করে না হইতাম তাহলে এমপি হইলাম না। আমার মহিলা লুকাই হারান দিয়ে আইসি না মনে করছে বেইসার সাথে গেলে মাইর খাওয়ান লাগে, এর বলে ঠিক হয়ে আমি 1 লাখ ভোট বেশি পাইছি। খালি একটা উদ্যোগ নিয়ে দেখুন আপনি, দেখেন মাঠ কেমনে বাড়ি যাই হয়। আর পড়ালেখাটা করার লাগবো, পড়ালেখা না করলে আমার পথ নাই। আমি কালকে আমি 250 ল্যাপটপ দেওয়া হইব,
ওই যে মন্ত্রী আইতেছে যে 250 ল্যাপটপ আমাদের মেয়েদেরকে দিব। সোনারঘাট, মাধবপুর এবং হবিগঞ্জ সদর 3 উপজেলার 250 মেয়েদেরকে ল্যাপটপ দেওয়া হইব। কালকে আমি মাননীয় মন্ত্রীর কাছে চাইবো যে আমার সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নে করে একটা করে কম্পিউটার সেন্টার চালু করে দিতাম। কারণ আপনারা জানেন কিনা, এটা তো জানেন না আপনারা, আমি যখন নির্বাচন করি ওই ফেসবুকে যে পেজ চালায় জানেন না আপনারা, প্রতিটা লোকের নামে একটা পেজ আছে। আমরা সোনারঘাট থেকে খবর পাইছি, আমি সোনারঘাট থেকে প্রায় 50 থেকে 60টা পেজ যারা আমার নির্বাচনের সময় 700 থেকে 800 থেকে $1000 করে রুজি করছে। এখন আমার সাথে যারা ঘুরে আপনারা পাইবেন না যে এরা গম চাউলের ব্যবসা করবো, কারণ আমি এরারে দৌড়াই দিছি যে টাকা রুজি করবা আমেরিকার থেকে। এখন আমার সাথে যারা ঘুরে সবার 2টা করে পেজ আছে, এরা এখন প্রতিজনই $500-700 করে ইনকাম করে প্রতি মাসে। যারা তোমরা ইয়াং, তোমরা জানো না পেজ কিটা হয়? তোমরা আমি যাইতেছি এটাই গাইতাম কেমনে পেজ দিয়ে টাকা রুজি করার লাগে। এই যে আজকে যে মিডিয়া আইছে, এই যে হতলা ক্যামেরা দেখছো নি, তোমরা কি মনে হয় এরা আমার ভালোবাসে আইছে? এই যে খেলা টেলা তোমরা পাইবে না যে এরা আমার খুব ভালোবাসে। যদি গাড়ির জায়গা দেওয়া বন্ধু জায়গা 3 লাখ চাইলে থাকবো। এরপর এটা পালা আরেক বেটার গম চুরি করার থেকে এইটা পালা না। আগে মনে করতাই যে রাজনীতি মানুষ লেখা বেটা এমপি একটা বানাইলে বেটা এরপরে পয়সার অভাব আসেনি, কিন্তু আমার আমল হইতো না। দেখবাই উক না আমার সাথে যে লাইন আসুন, দেখবাই কদিন পরে পরে খালি ডিউটি চেঞ্জ, আর পয়সা রুজি না করতে বুঝি যাবে না আস্তে আস্তে। আমি কইছি যে লাইন পালা বলে নিলেন তাকে আনলে যাওয়া। আর আমি একটা কথা দিছি পয়সা নিজে, আমি কোনো 2 নম্বরই পয়সা বাড়াইতাম না। আবার এই কথা কইয়া যে মসজিদে বইতাম তা না, অন্য কোন লোককে 2 নম্বরই বানাইতে দিতাম না। আর আমার পিএস এপিএস আর ইটাই টাকা বানাইতে যে নুরুল যে খালি আমার কথা সুনাম করুন, খালি কোনো 2 নম্বরই ধরা পড়লে আউট আউট আউট। যদি নুরুল রে ভাও কোনো 2 নম্বরই আমার হইলি ভাই আগে, আমি আগে নিজের লোক কন্ট্রোল না করতে পারলে পড়ার লোক কন্ট্রোল করবো কেমনে? একটা জিনিস পাইবা, আমি কোন টাকা জমাইতাম না, সম্পদ বানাইতাম না। ধরেন এখন এমন অবস্থা হয়েছে যে ব্যারিস্টার আমার ইনকাম বাইরে গেছে। কেমনে বাড়ছে? আগে আমি 50,000 1 লাখ টাকা পাইতাম জামিন করলে ব্যারিস্টার হিসাবে। উনকা যে বেটা আগে 50 দিত, এ বেটা উনকা 1 লাখ দেয়, কয় বেটা এমপি হবে। এমপি আর ব্যারিস্টার একটা লইছে না? তারে আমার পার বাড়ছে না একটু? 1 লাখ টাকা ডাবল মানে রুজি করি, পুরা টাকাটা ইন্ডিয়া মাধবপুর সোনাহাট খরচ করি। নাইলে আমি সরকারের টাকা পাইবার আগে 27 লাখ টাকা খরচ করলাম কেমনে? আমি কিছু বাকিও মাইরে দিই, বাকিও মাইরে দিই কিনা কইলে ভাই আমি আগামী সপ্তাহ টাকা রুজি করে দিব বলে তুই ঘর সিমেন্ট দেন না। কারণ আমার 4টা ব্রিজের কাম চলতেছে। আপনারা বিশ্বাস করেন জানটা ভাত না হয়ে গেছি একবারে। আমি আপনারা দোয়া করেন, আপনারা গার্জিয়ান হিসাবে আমি তো কথা দিছি যে 7 তারিখ আপনারা কইয়া গেছিলাম যে আমার 7 ঘন্টা সময় দিবা, আমি বাকি 5 বছর আপনার 12,000 হিসাবে থাকবো। বুঝলাম নি? 12,000 মানে কি দুর্গাপুর বাজার ই করলে হারতাম নি আমি না, ভাড়া দিতাম। ভাড়া মানে লেগে পুলিশে ঠিক মতো কাজ করতেছে কিনা না এটা আমি দেখতাম নি। এটার 12,000 ল্যান্ড অফিসের টাকা লইতেছেন কিনা, ঘুষ, এটা আমি দেখতাম। এটা হলো 12,000। সমাজ কল্যাণ অফিসার, সমাজ সেবা অফিসার টাইম কিটা এটা এটা করতেছেন কিনা, এটা ভাড়া দেওয়ার কাম। ওই হাসপাতাল গা দেখুন কি সুন্দর হয়েছে হাসপাতাল। খালি বলছিলাম যে 3 মাসের মধ্যে পয়সা চাকরি খাই দিব, নাইলে বদলে গেলে হয় এখন সুগন্ধ। আমরা পারি না এমন কোন জিনিস নাই, খালি একটু টাইট ডাউন লাগে। আর আমি প্রতি মাসে একটা নিয়ম আছে হাসপাতালও মিটিং করার, রুগীরা সেবা পাইতেছে কিনা। সোনারঘাট হাসপাতাল, মাধবপুর হাসপাতাল নিয়ম হইল প্রতি মাসে একটা মিটিং হইতো। এমপি সাহেব থাকতা, উপজেলা চেয়ারম্যান থাকতা, চেয়ারম্যান থাকতা, ওসি থাকতা, ইউনো থাকতা। আপনারা আশ্চর্য হইবা 7 বছর ধরে একটা মিটিং
মিটিং হয়েছে না। 7 বছরে মাস কতটা, 7 বারো কত, 84 মাস ধরিয়া একটা মিটিং ও সোনারঘাট হাসপাতাল হইছে না, যে মিটিং ও বইয়া আপনি বিচার দিতা যে আপনি গেছেন গিয়া ডাক্তার পাইছেন না। আর আমি কইয়া দিছি 5 বছর যদি এমপি থাকে 5 বার 60 মাস নানি 60টা মিটিং হইব। আর কইছে 60 বার বাবা আমার লোক আইয়া তোমার গাইল দিব, যদি খাম ফাঁক করো গাইল হয়ে যায়। আমি আর ভাত আমার এত দিন শেষ। এটা আল্লাহ বা করতাম না, তোমরা অন্য লাইনে আমার লই যেতেছি, লোক পালা না, লোক পালা না। যাই হোক, আমি কামাল ভাইয়ের ধন্যবাদ জানাই, সবাই ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাদক, ওই যে দেখো জীবনটা নষ্ট করতেছে মাদকে, এই যে গাঞ্জা গাঞ্জা আনিয়া। আমি খালি আস্তে আস্তে টাইপ দিতে, মানুষে কয় যে মাদকের বিরুদ্ধে কিতা করবা আপনি। আমি কইতাছি যে ওলা ধরন কিন্তু কঠিন, ওলা ধরন কঠিন নেই। তা আমি তো পানি ইচ্ছা দিতেছি, আমি কইছি ওলা ধরন লাগতো না, পানি যেমন ইচ্ছে দিবি এবারে আপনি আপনি ওলা ধরা দিবা। আমি আগে এই সাইড গুলা ঠিক করে মাঝে আমি জানতাছি, এরবারে মাদক আস্তে আস্তে বাঁচবানে। কিন্তু আপনারা কাছে অনুরোধ, এই যে জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। আপনারা অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে, নাইলে কিন্তু আমি 100 যাই, নাইলে জীবনকে জীবন নষ্ট হয়ে যাবে। এই কথা হইয়া আজকের মতো বিদায় নিতেছি। আবারও আল্লাহর হস্তে মাপ চাই যে আমি অত্যন্ত কষ্ট দিছি। আর নুরুল, তুমি আমার জীবন নষ্ট করে দিস, তোমার আমি চান্স পাইলে আমি আল্লাহর কাছে মাপ চাই। আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।